ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি রায়ন মার্টিন প্রশ্ন বিচিত্রার সপ্তম শ্রেণীর অঙ্কের সমাধান করব। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার কিন্তু সপ্তম শ্রেণীর হচ্ছে সমস্ত ক্লাসে 9-10 বাদ দিয়ে হচ্ছে 5 to 8 যে নাম্বারে যে আগে যে নাম্বারে পরীক্ষা হতো সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো আগে এখানে সপ্তম শ্রেণীর প্রথম পরীক্ষাটা 15 নম্বরে ছিল, এবার হচ্ছে 30 নম্বরে হচ্ছে। তো কাজেই তো তোমাদের একটু ভালো করে অঙ্কগুলো করতে হবে, অঙ্ক থাকবে বেশি থাকবে, আগের মতো প্র্যাকটিস করলে কিন্তু হবে না। তো এবার আমি তোমাদের সাথে আছি, তো তোমরা অঙ্কগুলো দেখবে, কমেন্ট করবে, সমস্যা থাকলে কমেন্ট করবে। এখানে 1 নম্বর অঙ্কটা আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল এবং হচ্ছে নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুল, এই অঙ্কগুলো স্কুলের অঙ্ক 1-এর 1। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দিতে বলছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 2.25 টাকা 9 টাকার কত হবে? এই যে এখানে 4টে উত্তর দেওয়া আছে। এখানে দেখো 2 টাকা 25 পয়সা 9 টাকার, যদি টাকার থাকে তাহলে হচ্ছে টাকা থাকলে পরে যে টাকাটা বলবে, যে টাকার বয়স যার সঙ্গে থাকবে, তো টাকার হোক, কিলোগ্রাম হোক, কিলোগ্রামের টাকার এরকম থাকলে পরে সেটা আরও নিচে এইভাবে অঙ্কটা করে দিবে। এই যে 9 হবে নিচে, তার হচ্ছে কত 9, এর হচ্ছে 2.25। এবার 2.25 ইন্টু কত 100, কারণ পার্সেন্টেজ বের করতে বলছে। 2.25 টাকা 9 টাকার শতকরা 9, এর হচ্ছে 2.25। পয়েন্টটা তুলবো, পয়েন্টটা তুলে 1 ঘর 2 ঘরের জন্য 2টা শূন্য। এবার 100 আসবে, শতকরার জন্য 100 আসবে। এবার কাটাকাটি শূন্যর সঙ্গে শূন্য কাটলাম, এই শূন্যর সঙ্গে শূন্য কাটলাম। 9 দিয়ে 225কে ভাগ করলে কত আসবে? 25 আসবে। এই যে 9 দিয়ে 22-এর মধ্যে 9 2 বার, 9 2 18, 8 আছে 12 করতে 4, আর এখানে 5 কাটবো, কত 45, 5 নং 45। তো তাহলে এখানে কত আসলো? 25। তাহলে 25টা এখানে লিখে দেবো, তাহলে উত্তর আসছে 25%। এরপরের অঙ্কটা, তাহলে এখানে অপশন নাম্বার কত? অপশন অ্যান্সার নাম্বার ডি, না অ্যান্সার নাম্বার এ, অ্যান্সার নাম্বার এটা লিখে দেবে। এরপরের অঙ্কটা বক্স দেওয়া আছে, গুণ আছে -1 + 9 = 0। এখানে ডান পক্ষে শূন্য আছে, তো তাহলে এখানে বাম পক্ষে বক্সে কিছু বসাবো, তার সঙ্গে গুণ করব -1 দিয়ে, তারপরে যোগ করব, যোগ করলে পরে শূন্য হবে। তো তাহলে এখানে দেখো যদি হচ্ছে এবার +9 আছে, তাহলে +9 থেকে কি বাদ দিলে পরে শূন্য হয়, একমাত্র 9, -9, +9 থেকে -9 বাদ দিলে কত হয়? শূন্য হয়। তো এবার এখানে দেখো -1 আছে, তো তাহলে আমি যদি এখানে 9 লিখি, এখানে যদি হচ্ছে 9 লিখি, তাহলে হচ্ছে 9 গুণন -1, 9 গুণন -1, এখানে 9-এর আগে প্লাস আছে, প্লাস আছে মাইনাস, 9 গুণন 1 9 9, আর +9টা এখানে। এবার এখানে দেখো -9 আর +9 কাটা গেলো, কী হলো? শূন্য হলো। তো তাহলে এখানে কী লিখছে? উত্তরটা 9। আচ্ছা, এরপরে অঙ্কটা নাম্বার 3, 6⁷ এর ঘাত এবং নিধান কত? এখানে ঘাত হবে কত? উপরের সংখ্যাটা 7, আর নিচে হচ্ছে যেটা যার পাওয়ার থাকবে সেটাই হবে নিধান। তাহলে এখানে আমি লিখেছি 6⁷ এর ঘাত হচ্ছে কত? 7, আর হচ্ছে নিধান হচ্ছে কত? 6, এটা লিখে দেবে। আর নাম্বার 4, 3 নম্বর হয়ে গেল, নাম্বার 4, তাহলে 16
গুণন 16 গুণন 16 এটাকে 2 এর ঘাতে লিখতে বলছে। তাহলে হচ্ছে আমি 16কে ভাঙাবো। দেখো 2 দিয়ে 16কে ভাগ করলে 8 × 16, আবার 2 দিয়ে 8কে ভাগ করলে 4, আবার 2 দিয়ে 4কে ভাগ করলে 8। এখানে কটা 2 পেলাম, 4টা, 1 2 3 4টা। তাহলে একটা 16 জন্য 4টা 2, তাহলে 2টা 16 জন্য 8টা, 3টা 16 জন্য মানে 12টা 2। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে এই যে সবগুলো কিন্তু গুণ করে লিখে দিতে হবে। 2 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 আর 2, এই যে এখানে মানে 12টা আছে 2। তো তাহলে এখানে দেখবে 12টা মানে যেহেতু সবগুলো গুণ আছে, তাহলে হচ্ছে একটা 2 লিখে তার উপরে পাওয়ার লিখে দিলে হয়ে গেলো। তাহলে উত্তর কত? উত্তর আসে হচ্ছে 2^12। এরপরের অঙ্কটা অনুপাত থেকে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে বলছে। এই যে 15 PQ/21 Q আছে, এটাকে লঘিষ্ঠ আকারে বলতে সব থেকে ছোট আকারে কী করে করা যায় সেটা। এই যে 15 PQ/21 Q। এবার অনুপাত থাকলে আমরা জানি কী হয়, ভাগ হয়। তো ভাগ মানে এখানে কী করা হয়েছে, একটা দাগ দিয়ে 15 PQ/কে 21 Q দিয়ে ভাগ করা হয়েছে, কারণ যে অনুপাত মানে ভাগ। তাহলে এখানে কিউ কাটলাম, 21কে এবং মানে 15কে মানে 5 দিয়ে কাটলাম, না 3 দিয়ে কাটলাম। 15কে 3 দিয়ে 3 × 15, আর 21কে 3 দিয়ে ভাগ করলাম, 3 × 7 = 21, 7। তাহলে নিচে কি থাকছে, শুধু 7 থাকছে, উপরে এখানে 5 থাকছে আর পি থাকছে, তাহলে 5p। তাহলে কত আসলো, তাহলে 5p/7। তাহলে সমান সমান এই অনুপাতটার জন্য এই যে ভাগ, অর্থাৎ এখানে 5pকে 7 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগটা সরিয়ে দিয়ে অনুপাত লিখবো, অর্থাৎ কি থাকছে উত্তর 5p/7। এবার নাম্বার 6, XYZ ক্রমিক সমানুপাতি হলে পরে এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা হবে। এবার এখানে একটা সূত্র দিতে হবে। XYZ ক্রমিক সমানুপাতি হলে কী হবে, একবার x এর সঙ্গে y= হবে, তারপরে $2, অর্থাৎ $2 মানে হচ্ছে সমানুপাতি, অর্থাৎ x এর সঙ্গে y এর অনুপাত করে যা হবে, তো সেটা হচ্ছে y এর সঙ্গে হচ্ছে z এর অনুপাত করে তাই হবে। তো তাই লেখা আছে x/y $2 বা সমান সমান y/z। তাহলে এবার এখানে x হচ্ছে কী করা হলো, x/y মানে x-কে y দিয়ে ভাগ। তাহলে এই যে এটা হচ্ছে $2 সমান সমান ও y/z মানে y-কে z দিয়ে ভাগ। তো এবার বজ্রগুণ করা হচ্ছে। দেখো যে y এর সঙ্গে y গুণ করলে কোনাগুনি গুণ, এদিকে কোনাগুনি গুণ, আবার এদিকে কোনাগুনি গুণ। তাহলে হচ্ছে y এর সঙ্গে y গুণ করলে y², x এর সঙ্গে z গুণ করলে xz। তাহলে অ্যান্সার নাম্বার এ, x² সমান সমান yz। এরপরের অঙ্কটা 5 - 6x² y² মানে +6xy। এখানে x² সহগ লিখতে বলছে। এই যে এখানে আছে x², তাহলে x² সঙ্গে কত আছে, -6y²। তাহলে এটা লিখে দিলে হয়ে গেল। এই যে দেখো 5 - 6xy² +6xy এর সহগ লিখতে বলছে। xy এ x² সহগ, এই যে এটা হচ্ছে x² এর সহগ কত আসবে, 6 আসবে, আর হচ্ছে y², আর তার সঙ্গে মাইনাস আসবে, তাহলে -6y² লিখে দিলে বাস হয়ে গেলো। এরপর অঙ্কটা 8 নাম্বার। পাশের চিত্র আছে অ্যাঙ্গেল BAC/ABC। এই যে BAC এই কোণটা কত, 50 ডিগ্রি, আর হচ্ছে আরেকটা কোণ দেওয়া আছে ACB এর মান 60 ডিগ্রি। এবার তাহলে ABC, অর্থাৎ এই যে উপরে 50 ডিগ্রি যে কোণটা সেই কোণটা, অর্থাৎ এতে যে কোণটা সেই কোণটা, আর বিতে যে কোণটা, এদের অনুপাত চেয়েছে। এবার দেখো যদি হচ্ছে একটা ত্রিভুজে দুটো কোণ থাকে, তাহলে তৃতীয় কোণটা অবশ্যই পেয়ে যাবো, কারণ হচ্ছে একটা ত্রিভুজে 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইখানে অর্থাৎ এতে যে কোণ উৎপন্ন সেটা, আর সিতে যে কোণ সেটার যোগফল কী হবে, 180 থেকে কম হবে। তাহলে 180 থেকে বাদ দিলেই এই কোণটা পেয়ে যাবো, কারণ 3টা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তো তাহলে অ্যাঙ্গেল ABC সমান সমান তাহলে কী হবে বলে, এই কোণটা বলে কত আসবে, তাহলে 180 থেকে এই কোণ আর এই কোণ, এতে কোণ আর সিতে কোণ বাদ দিলে পরেই আসবে। তাহলে এতে হচ্ছে 50 ডিগ্রি যোগ হচ্ছে সিতে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি লিখলাম, তাহলে 50 আর 60 যোগ করলে 110, 180 থেকে 110 বাদ দিলে 70 ডিগ্রি। তো
এবার আমরা কি পেয়ে গেলাম, অ্যাঙ্গেল এ বি সি পেয়ে গেলাম। এ বি সি কত পেলাম, অ্যাঙ্গেল এ বি সি পেলাম হচ্ছে 70 ডিগ্রি পেলাম। তো তাহলে এ বি সি এই কোণটা 70 ডিগ্রি, এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, তো তাহলে আমাদের কী বের করতে বলছে, অনুপাত কার অ্যাঙ্গেল বিএসি। বিএসি এইখানে যে কোণটা আছে 50 ডিগ্রি, আর হচ্ছে এ বি সি এই কোণটা এখানে, অর্থাৎ তাহলে কী লিখবো, তাহলে অ্যাঙ্গেল বিএসি ইস টু অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 50:70। এখানে কিন্তু ডিগ্রি লেখা যাবে না, কারণ অনুপাতের হচ্ছে একক হয় না। তাহলে এখানে 50:70। তো তাহলে 0 0 কাটলাম বা 10 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 5:7, এটা হচ্ছে অ্যান্সার। এরপরের অঙ্কটা 2-1। 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। 11 কিগ্রা স্টেনলেস স্টিল করতে কত গ্রাম ক্রোমিয়াম লাগবে? এখানে দেখো 6 কিগ্রা তৈরি করতে 720 লাগে। তাহলে আমরা যখন পরিমাণটা বাড়াবো, 6 এর জায়গায় কত 11 কিগ্রা যদি বাড়াই, তাহলে কিন্তু এখানে ক্রোমিয়ামে কিন্তু বাড়াতে হবে। তো তাহলে আমরা অঙ্কটা দেখো এইভাবে করব। স্টেনলেস স্টিল কত, স্টেনলেস স্টিল কিগ্রা 6 কিগ্রা, আর 6 কিগ্রা দিয়ে তৈরি করা যায়। 6 কিগ্রার জন্য কত লাগে, 772। 720, তাহলে 11 জন্য কত লাগবে, 11 জন্য 6 কিগ্রাতে লাগে হচ্ছে কত, 6 কিগ্রাতে লাগে 720। তো তাহলে 11 কিগ্রাতে কত লাগবে? তাহলে এখানে দেখো 6 যোগ 11 হয়েছে, তাহলে এখানে ক্রোমিয়ামটা বাড়বে, সেটা লেখা হচ্ছে স্টেনলেস স্টিলের পরিমাণ বাড়লে ক্রোমিয়াম বাড়বে। তাহলে স্টেনলেস স্টিল আর ক্রোমিয়ামের সঙ্গে সরল সমানুপাত সম্পর্ক আছে। সমানুপাত সম্পর্কটা হবে, যদি এখানে বাড়লে এখানেও বাড়ে, তাহলে কী হবে, এই যে উপরে পদ ইস টু নিচের পদ 6:11 ডাবল ইস টু 720 কোশ্চেন মার্ক, এটা হলো সরল সরল ক্ষেত্রে। আর যদি ব্যস্ত থাকে, তাহলে এখানে আগে হচ্ছে 11:6 হবে, আর এটা এদিকে একই থাকবে। তো তাহলে এখানে ক্রোমিয়ামের পরিমাণ তাহলে কত হচ্ছে, তাহলে এবার এখানে যে এটা আমরা চতুর্থ পদ বের করবো। চতুর্থ পদ বের করার কিন্তু সূত্র আছে, এই মাঝের দুটো গুণফল বাই প্রথমটা, মাঝের দুইটা হচ্ছে দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ, আর এটা তো প্রথম পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তাহলে এই শেষটা চতুর্থ পদ বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম। দ্বিতীয় কত 11, তাহলে গুণন 720 হলো। এবার এটাকে বাই হচ্ছে কী দিয়ে ভাগ করবো, 6 দিয়ে। এবার দেখো আমরা একবারে কাটতে পারি, 6 এবং 72 120। তো 120 সঙ্গে 11 গুণ করলে পরে 1320 আসবে। তাহলে 1320 মানে আমরা জানি 1000 গ্রামে হচ্ছে 1 কিগ্রা। তাহলে 1320 থেকে 1000টা রাখলাম, তো তাহলে কত হলো 1 কিগ্রা, আর হচ্ছে 320 গ্রাম হলো। আমার শ্রেণীতে ছাত্রী এসেছে 30%, ওই শ্রেণীর মোট ছাত্র সংখ্যা 60 জন হলে পরে ছাত্রী এসেছে কত? তো তাহলে এখানে দেখো ছাত্রের সংখ্যা কত, 60 জন। 60 জনের মধ্যে 60 জনের 30% কত বের করলে অঙ্কটা হয়ে যাবে, কারণ যেহেতু ছাত্রের সংখ্যা আছে, ছাত্রের সংখ্যা এসেছে কত 30%, আর হচ্ছে মোট কত 60 জন। তাহলে ছাত্রী এসেছে 60 জনের মধ্যে ছাত্রী এসেছে, তাহলে 60 গুণ 30%, এখানে পার্সেন্টের জন্য নিচে 100 আসবে, আর 60 গুণ 30। এবার এই শূন্যর সঙ্গে এই শূন্য, 30-এর শূন্য, 8-এর শূন্য সঙ্গে 6-এর শূন্য, তাহলে কত হলো 6 গুণ 3 318 জন। তাহলে উত্তর হয়ে গেল। আর এরপরের অঙ্কটা নাম্বার 3 নম্বর অঙ্ক, মিলন একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। পরীক্ষাটিতে প্রতিটি ঠিক প্রশ্ন উত্তরের জন্য 5 নম্বর, ভুল উত্তরের জন্য -2 নম্বর পাবে। তাহলে মিলন 6টি ঠিক করেছে, 4টা ভুল করেছে, কত নম্বর পাবে? এখানে দেখো পরীক্ষার প্রশ্ন ছিল 10টা, একটা ঠিক করলে হচ্ছে 5 নম্বর দেয়, কিন্তু ও 10টার মধ্যে 5টা ঠিক করছে, তাহলে 5টাতে কত নম্বর দিলে, একটাতে যদি হচ্ছে 5 নম্বর, তাহলে
5 সাথে হচ্ছে কত ও যেহেতু কয়টা অঙ্ক ঠিক করছে, একটাতে 5 নম্বর, ও হচ্ছে অঙ্ক ঠিক করছে 6টা, একটাতে 5 আর 6টা ঠিক করছে, তাহলে কত 5 6 30 নম্বর। আবার হচ্ছে 10টার মধ্যে 6টা করলো ঠিক, আর হচ্ছে বাকি 4টা করলো ভুল। এই জন্য প্রতিটা ভুলের জন্য কত নম্বর কমবে? -2। তাহলে 4-এর সঙ্গে -2 দিয়ে গুণ করতে হবে, 4 গুণন -2। তাহলে দেখো 6টি প্রশ্নের উত্তর ঠিক করায় মিলন নম্বর পাবে 6 গুণন 5 5 6 30। আবার 4টি প্রশ্ন ভুল করায় মিলনের নম্বর কমবে, তাহলে একটার জন্য কত নম্বর কমবে? -2। তাহলে 4টার জন্য কত? তাহলে মানে প্লাসে মাইনাসে মাইনাস, 4 গুণন 2 4 8। তাহলে মিলন নম্বর পাবে কত? আগে 30-এর সঙ্গে যোগ হবে, যেটা -8। তাহলে আবার এখানে মানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8। তাহলে 30-এর থেকে 8 গেলে পরে 22। তাহলে অঙ্কটা ভালো করে করবে, অঙ্কটা খুব ভালো অঙ্ক। আচ্ছা, এরপরের অঙ্কটা, নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করে। মিশ্র অনুপাতে লঘু না গুরু না লঘু না সমানুপাত লিখতে বলছে। আমরা জানি, আমার এই অনুপাতের একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখবে। আমরা জানি হচ্ছে, আমি তাও লিখছি আর কি, লঘু অনুপাতটা কী কাজ, লঘু অনুপাতটা কাকে বলে? লঘু অনুপাতটা হচ্ছে যে অনুপাতের আগের পদটা হচ্ছে পরের পদের থেকে হচ্ছে কি হচ্ছে ছোট হচ্ছে, তাকে বলা হচ্ছে লঘু। আর গুরু ক্ষেত্রে উল্টা, গুরু অনুপাত হচ্ছে আগেরটা বড় পরেরটা ছোট। মনে করো 5:2। আর তারপরে সাম্যানুপাত কি? সাম্যানুপাত হচ্ছে দুটাই যে সমান হয়, মনে করো দুইটাই 2:2। এটা কত? 2কে 2 দিয়ে ভাগ করলে কত? 1:1। আবার মনে করো আরেকটা 5:, মনে করো 5, তাহলে কত? এখানে 5কে 5 দিয়ে ভাগ করলে 5 1:1। এই টাইপের অঙ্কগুলো হচ্ছে সাম্যানুপাত। তো তাহলে হয়ে গেল। তাহলে গুরু অনুপাত কি, লঘু অনুপাত কি, সমানুপাত কি, আমি আবার আইডিয়াটা দিলাম। এবার আগে প্রথমে মিশ্র অনুপাত বের করতে বলছে। আমরা জানি মিশ্র অনুপাত বের করতে হলে কী করতে হয়? অনুপাতগুলির মানে প্রথম পদের সঙ্গে প্রথম পদ গুণ, তারপরে উত্তর পদের সঙ্গে উত্তর পদটা গুণ করে নিতে হয়। তো তাহলে এখানে গুণ করে দিই। দেখো, আমার 3টে অনুপাতের হচ্ছে মিশ্র অনুপাত বের করতে বলছে। প্রথম অনুপাতটা হচ্ছে 8:6, পরেরটা হচ্ছে মানে 3:6, আর পরেরটা হচ্ছে 26:13। তো তাহলে এখানে অনুপাত এর মিশ্র অনুপাতটা কী হবে? 8, 3 আর 26। এগুলো হচ্ছে প্রথমে পদগুলো কী হবে? গুণ হবে। তারপরে হচ্ছে 6 6 আবার 13, এগুলোর সঙ্গে গুণ হবে। আমি হচ্ছে যেগুলো নিচে দাগ দিচ্ছি সেগুলো আগে গুণ করছি, ইস্টু। আচ্ছা, এখানে ডবল ইস্টু দেওয়া যায়, এখানে কী হবে? শুধু ইস্টু হবে। তো তাহলে আর এখানে তাহলে হচ্ছে অর্থাৎ 8 গুণন 3 গুণন 26 ইস্টু 6 গুণন 6 গুণন 13। তাহলে এখানে 8 × 3 × 26 বাই কত? এই যে এই অনুপাত মানে কী হবে? বাই হবে। তাহলে 6 × 6 × 13। তো তাহলে 13 দিয়ে 26কে কাটবো, 13 দোকানে 26। এখানে 3 দিয়ে 6কে কাটলাম, 3 দিয়ে এই 3টা 6কে কাটলাম, 3 দোকানে 6। আর এই 2 দিয়ে 6কে কাটলাম, 3 দোকানে 6। এবার এই 2 দিয়ে হচ্ছে 2 দিয়ে 8কে কাটলাম, 4 দোকানে 8, 4 দোকানে 8 মাঝে হয়ে গেলো। তাহলে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 3 থাকলো। তো 4:3। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতটা তাহলে কী অনুপাত? এই অনুপাতটা অবশ্যই মানে গুরু অনুপাত, কারণ আগের পদটা হচ্ছে পরের পদের থেকে বড় আছে। আগে আছে কত? 4, পরে আছে 3। তাহলে আগেরটা হচ্ছে বড় থাকার জন্য এটাকে কী বলা হচ্ছে? মানে গুরু অনুপাত বলা আছে। আচ্ছা, এরপরে 3টি সংখ্যার ক্রমিক সমানুপাতে আছে। প্রথম ও দ্বিতীয়টির সংখ্যাটি হচ্ছে 8 এবং হচ্ছে 4.5 হলে মধ্য সমানুপাতে এটা বের করতে বলছে। মানে 3টি ক্রমিক সমানুপাতির প্রথমটা বলা হচ্ছে 8,
মানে তৃতীয়টা বলা হচ্ছে 4.5, তাহলে আমাকে মানে দ্বিতীয়টা তাহলে লিখতে হবে, ধরলাম হচ্ছে দ্বিতীয়টা এক্স, তাহলে এই তিনটা এই যে 8x 4.5 তিনটা যদি সমানুপাতিক থাকে তাহলে কী হবে, একবার 8:x x 4.5, তাহলে হচ্ছে 8/x জায়গায় সমান সমান x/, হচ্ছে 4.5, তাহলে এক্সের সঙ্গে এক্স কী করবো, এদিকে গুণ করবো, এক্সের সঙ্গে এক্স গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ এক্স স্কোয়ার, তাহলে 8 গুণন 4.5, তাহলে কী হবে 8 এর সঙ্গে 4.5 গুণ করবো, তাহলে 8 গুণন 5, 5 40 শূন্য হাতে কত 4, 8 4 25 4 কত 36, তাহলে এখানে 36.00 এক ঘর পরে পয়েন্ট দিলাম, এখানে পয়েন্ট এটা গেছে 4.5, এক ঘর পয়েন্টের পর এক ঘর আছে, তাহলে হচ্ছে এখানে পয়েন্টের পর শূন্য থাকার জন্য শূন্যটা আমরা কাটতে পারি, তাহলে কত 36 বা লিখে, তাহলে এক্স স্কোয়ার সমান 36, তাহলে এক্স সমান কী হবে, স্কোয়ারটা চলে গেলে মানে প্লাস মাইনাস √36, সেই 36কে হচ্ছে রুট করলে পরে প্লাস মাইনাস হয়, তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার এরপরের অঙ্কটা, একটি মালায় 45টি জবা ও 60টি গাঁদা ফুল রয়েছে, মালায় আরও 5টি জবা ফুল যোগ করতে হবে, তাহলে জবা ও গাঁদা ফুলের অনুপাতটা কত। আমরা আগে দেখব মালায় হচ্ছে জবা আর হচ্ছে গাঁদা ফুলের অনুপাতটা কত হচ্ছে, তার মানে 45:60 করবো, তার সঙ্গে আমরা কী করবো এবার, এই হচ্ছে 5টি, যদি হচ্ছে 5টি কী করি জবা ফুল যোগ করি, সেক্ষেত্রে অনুপাতটা কত হবে। এবার এখানে দেখো এখানে কি আছে, একটি মালায় 45টি জবা ও 60টি কি আছে মানে গাঁদা ফুল আছে। এবার যদি 5টি যদি আরও জবা ফুল যোগ করি তাহলে কী হবে, 45-এর সঙ্গে মালায় আরও 5টি, এটা নাম্বার 6, মালায় আরও 5টি জবা ফুল যোগ করলে পরে জবা ফুল হবে, তাহলে কী হবে হলো, তাহলে আগে ছিল 45 আর হচ্ছে 500 যোগ 45 যোগ 5 কত মানে 50টি। এবার তাহলে এবার কী লিখবো, তাহলে ওই জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত, জবা ফুল তাহলে কটা হলো 50টা, আর মানে গাঁদা ফুল কটা, গাঁদা ফুল তো হচ্ছে 60টাই আছে, তাহলে কী হলো 50:60, তাহলে একটা শূন্য যদি আমি বাদ দিই তাহলে কত 5:6, তাহলে এটাই হচ্ছে উত্তর। একটু ভালো করে দেখবে 5:6। এবার এরপরের অঙ্ক মান নির্ণয়। মান নির্ণয়ের অঙ্কগুলো এগুলো কিন্তু সূচকের অঙ্ক, 10³ × 10⁴ বাই হচ্ছে 2⁵ ইন্টু হচ্ছে 5⁴, এর মান বের করতে বলছে। কত হচ্ছে এখানে দেখো 10³ উপরেটা যা আছে তাই, 10³ × 10⁴। এবার এখানে দেখো একই থাকার জন্য নিধানটা একই থাকার 10 এবং 10 একই থাকার জন্য এবং গুণ থাকার জন্য উপরের একটা 10 লিখে উপরে পাওয়ারগুলো যোগ করে দেবো, তাহলে 10 একটা লিখলাম, তাহলে পাওয়ার 3 আর যোগ 4 করলাম, আর এখানে বাই যেটা ছিল 2⁵কে ওইটাই লিখলাম, ইন্টু 5⁴ ওইটাই লিখলাম। এবার এখানে 10⁴ কত হচ্ছে, এখানে দেখো 3 আর 4 কত 7 হচ্ছে লিখলাম, আর এটা হচ্ছে একই থাকছে। এবার 10কে আমি গিয়ে লিখলাম 2 × 5, তার পাওয়ার হচ্ছে 7। এবার তাহলে এই একবার এটা মানে একবার ফার্স্ট ব্র্যাকেটটা তুলবে, এবার 2 এর পাওয়ার 7 ইন্টু এই ইন্টুটা এখানে ইন্টু 5 এর পাওয়ার 7, বাস হয়ে গেলো। এবার তাহলে কী করবো, নিচে হচ্ছে 2⁵ আছে, এইটাকে আমি উপরে নিয়ে যাব, এটাকে উপরে নিয়ে গিয়ে মানে মাইনাস মানে উপরে নিয়ে গিয়ে গুণ করে মানে মাইনাস মানে যার মানে পাওয়ার যা থাকবে তো সেটা হচ্ছে উপরে গেলে মাইনাস হয়ে যাবে পাওয়ারটা, যেরকম এটা যে উপরে ছিল উপরেটাই, এবার নিচেরটা যখন উপরে তুলবো তখন কী হবে মানে পাওয়ারে মাইনাস করলে হয়ে যাবে। আর ঠিক একইভাবে উপরটা যখন নিচে আনবে তখন হচ্ছে পাওয়ার মাইনাস করলে হবে। তো তাহলে এক্ষেত্রে 2⁵ ইন্টু 2 যে মানে পাশে থাকে মানে প্লাস ওটা উপরে গেছে -5, এবার হচ্ছে ইন্টু 5⁵ ইন্টু হচ্ছে 5 হচ্ছে
মানে 4 আছে, উপরে গেছে -5 -4। এবার তাহলে দেখো 2 এখানে 2 একটা, এখানে 2 একটা, তাহলে 7 - 5 এখানে যোগ করতে হবে, যেহেতু এখানে বিয়োগ তাই এখানে বিয়োগ, ইন্টু 5 টু দি পাওয়ার একটা 5 একটা 5, তাহলে 7 - 4 লিখতে হবে এখানে। এখানে 2 টু দি পাওয়ার 7 - 5 মানে কত 2। এবার 5 টু দি পাওয়ার 7-এর থেকে 4 গেলে 3, তাহলে 2 স্কোয়ার মানে 4, 5-এর কিউব মানে 125, তাহলে 125কে 4 দিয়ে গুণ করলে ওটা কত আসবে, মানে 500 আসবে। বা উত্তর হয়ে গেলো। এবার অথবা তার একটা অঙ্ক আছে 3 টু দি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 6 কিউব। তাহলে এখানে এটা যা আছে তাই এখানে যা আছে 2 কিউব লিখবো, ইন্টু 3 টু দি পাওয়ার 9 লিখবো, তারপর 3 টু দি পাওয়ার 6 লিখবো, ইন্টু 6 মানে 2 ইন্টু 3, তাহলে 6কে আমি কি লিখলাম 2 গুণ 3 লিখলাম। এবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সরাবো 2-এর পাওয়ার 3 ইন্টু 3-এর পাওয়ার 3। এবার তাহলে দেখো 2-এর পাওয়ার 3 থাকছে, 3-এর পাওয়ার 9 থাকছে, তো তাহলে এখানে 3 একটু মানে 2 টু দি পাওয়ার কত 3 আছে এখানে লিখলাম, আগে লিখলাম। আর একই যে দুটো আছে 3 টু দি পাওয়ার 6, বেস দুটো একই আছে, এখানে 3 এখানে 3, তো তাহলে বেস দুটো একই থাকার জন্য পাশাপাশি লিখলাম 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার কত 3। এবার তাহলে এটা যে উপরেটা যা আছে তাই। এবার এটা এখানে লিখলাম 2 টু দি পাওয়ার 3, এটা এখানে লিখলাম, আর এখানে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3, এই দুটো 3 বদলে একটা 3 লিখলাম, উপরে পাওয়ারটা যোগ করে দিলাম 6 আর 3 9 বাস হলো। এবার 2 টু দি পাওয়ার 3 এখানে লিখলাম, আর এখানে নিচে ছিল কত 2 টু দি পাওয়ার 3, এটাকে উপরে লিখলাম মাইনাস দিয়ে লিখলাম। এবার 3 টু দি পাওয়ার 9 উপরে ছিল, ইন্টু 3 টু দি পাওয়ার মানে +9টা উপরে নিয়ে গেলাম -9 দিয়ে। এবার কী করবো হচ্ছে 2 আর 2 2 গুণ আছে, পাওয়ার আলাদা আলাদা আছে, তাহলে কী করতে হবে 2 2 একই থাকলে একটা লিখতে হবে, আর উপরে পাওয়ার হচ্ছে মানে +3 -3 লিখতে হবে। ঠিক একইভাবে 3 ইন্টু 3, এখানে পাওয়ার কিছু এখানে পাওয়ার কিছু, 3 হচ্ছে একই থাকলে গুণ থাকলে পরে একটা আগে লিখবো 3, তারপরে হচ্ছে 9 - 9 গেল। তাহলে 3-এর থেকে 3 বাদ দিলে কত 2 টু দি পাওয়ার 0, 9-এর থেকে 9 বাদ দিলে কত 3 টু দি পাওয়ার 0, তাহলে 2 টু 0 মানে কত 1, 2 টু 0 মানে কত 1, তাহলে 1 গুণ 1 হচ্ছে 1। এখানে একটু মনে রাখতে লাগবে যেহেতু 2 টু দি পাওয়ার 0 = 1, আর হচ্ছে 3 টু দি পাওয়ার 0 মানে 1, মানে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, এটা একটু ভালো করে মনে রাখলে ভালো হয়ে যাবে। আচ্ছা, এরপরে অঙ্কটা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার, প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, ধরো এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 4x + 1 মিটার, আর হচ্ছে মানে প্রস্থ আছে 3x মিটার, তাহলে হচ্ছে ক্ষেত্রফল বলতে এই যে এটা বের করতে বলছে, তাহলে ক্ষেত্রফলের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, ক্ষেত্রফল সরাসরি দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখতে হয়। তাহলে লিখলাম দৈর্ঘ্য হচ্ছে 3x + 1, প্রস্থ হচ্ছে 3x মিটার, তাহলে এখানে ক্ষেত্রফলটা বলে কি রুতলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখলাম, দৈর্ঘ্য কত 4x + 1 ইন্টু প্রস্থ হচ্ছে 3x, তাহলে এবার 3x দিয়ে 4xকে গুণ করতে হবে, 3 গুণন 4 10 × 12, x গুণন x x² মানে প্লাস 3x গুণন 1 3x, তাহলে কত আসলো 12x² + 3x, এটাই হচ্ছে উত্তর। এরপরে আরেকটা অঙ্ক আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য যদি থাকে হচ্ছে 4x, তাহলে তার প্রস্থ কত। এখানে অঙ্কটা দেখো, এখানে যদি এই একটা আয়তক্ষেত্র হয়,
ধরো এই একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে যদি ক্ষেত্রফল যদি থাকে কত 8x², 8x², আর যদি তোমার কি থাকে এটা হচ্ছে 8x² বর্গমিটার, না বর্গ একক, যাই হোক। এবার হচ্ছে দৈর্ঘ্য দেওয়া হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 4x একক, তাহলে প্রস্থটা কত বের করতে হবে। এবার যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থাকে আর হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে একটা থাকে, তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যাবে, বা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে। তো তাহলে এখানে ক্ষেত্রফল আছে হচ্ছে 8x² বর্গ একক লিখলাম, আর প্রস্থ হচ্ছে কত 4x, তাহলে হচ্ছে এখানে এক্সের সঙ্গে এক্স কাটে গিয়ে এক্স থাকবে, 4 দিয়ে 8কে 4 দিয়ে 8, তাহলে কত হলো 2x একক, তাহলে প্রস্থ আসলো 2x একক। এবার এরপরের অঙ্কগুলো জ্যামিতি অঙ্ক, জ্যামিতির আরেকটা আছে, আরও দুটো আছে অঙ্ক। একটা আছে দেখো 8x² মাইনাস 8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে পরে -14x² প্লাস 11x মাইনাস 3 পাবো। এবার কোনো সংখ্যার সঙ্গে যত যোগ করলে পরে মানে কিছু যোগ করলে যেটা পাওয়া যাবে, তো সেটার থেকে যার সঙ্গে যোগ করবো সেটা বদলে হয়ে যাবে। অর্থাৎ এখানে 14x² প্লাস 11x মাইনাস 3 থেকে আমরা কি বাদ দেবো, এটা বাদ দেবো। তাহলে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে অঙ্কটা করতেছি, তাহলে খুব ভালো হবে। দেখো এখানে কত -14x² প্লাস 11x মাইনাস 3 মাইনাস হচ্ছে এই যে এটা লিখতে -8x² প্লাস 8x প্লাস 1, তাহলে এটা এইখানে থাকবে একই, আর এখানে এই যে পর্যন্ত -3 পর্যন্ত, তারপরে মাইনাসে মাঝে প্লাস 8x² মাইনাসে প্লাসে মাইনাস 8x মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কত 1 -1। তো তাহলে এখানে এই এক্সের চিহ্ন এক্স কোথায় কোথায় আছে, -14x² আর হচ্ছে 8x², 14 থেকে 8 দিলে 6, মানে বড় সংখ্যার চিহ্ন কত মাইনাস, তাই এখানে মাইনাস, অর্থাৎ কি হলো 6x²। তারপরে মানে প্লাস 11x থেকে 8x, 8টা এক্স যখন বাদ যাবে তখন 11 থেকে 8 বাদ দিলে 3x, আর -3 -1 মাইনাসে মাঝে মানে প্লাস চিহ্ন হবে মাইনাস, কত -3 আর -1 কত -4। এবার এরপর অঙ্কটা সরল, দেখো সরল অঙ্কটা 2x - 6x ইন্টু 5 - 8x - 3y। এবার এখানে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে, চিহ্নকে চিহ্ন দিয়ে গুণ, সেই সঙ্গে সংখ্যা দিয়ে সংখ্যাকে গুণ, অর্থাৎ এখানে মাইনাস 5 লাগে গিয়েছে মানে প্লাস, মাইনাসে প্লাস কত -6 গুণন 5 5 6 30 এক্স, এক্সই থাকছে, মাইনাসে মাইনাসে মানে প্লাস। এবার 6 গুণ 8 6 48, এবার x গুণ x², তারপরে মাইনাসে মাইনাসে মানে প্লাস, 6 গুণ 3 3 6 18 xy। এবার তাহলে একটু সাজিয়ে নেব। এবার এখানে দেখো +2x - 3xy প্লাস মাইনাসে মাইনাস, আর কত 30x এর থেকে 2x বাদ দিলে পরে কত 28x মানে প্লাস, এটা যেটা আছে এটা থাকবে কত 48x² প্লাস 18xy, তাহলে এটাকে একটু আগে লিখবো সাজিয়ে, 48x² মানে প্লাস xy - 2x, তাহলে এটা হচ্ছে উত্তর হয়ে গেল। এরপরে চাঁদার সাহায্যে ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকতে বলছে। তাহলে 75 ডিগ্রি কোণ, এটা কিন্তু নম্বর 4-এর 1 নম্বর, চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি অঙ্কন।
তো এবার আমাদের যে কোনো একটা কী নিতে হবে, সরলরেখা নিতে হবে। ধরো আমি হচ্ছে এই একটা সরলরেখা নিলাম, যে কোনো একটা। এটা হচ্ছে এই বিন্দু, হচ্ছে এটা হচ্ছে ও, এখানে নাম তো এ। তাহলে ও এর থেকে প্রথমে কী করবো আমরা, 60 ডিগ্রি কাটবো। এবার আমরা জানি 60 ডিগ্রি কোণ আঁকানো কম্পাস কিন্তু খুব সহজ, যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে, তো সেই বৃত্তচাপ যে কোনো একটা বৃত্তচাপ, এই যেরকম করে একটা বৃত্তচাপ নেবে, বাস যে কোনো একটা বৃত্তচাপ নেবে। এই বৃত্তচাপটা, এটা কিন্তু এই কম্পাসের বাড়বে না কমবে না। এবার যে বৃত্তচাপ নিলে, তো সেই বৃত্তচাপ নিয়ে আবার আরেকটা বৃত্তচাপ এইভাবে নেবে, ওই একই চাপ কিন্তু এরকম করে নেবে। যেখানে ছেদ করলো এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে পরে কত ডিগ্রি হয়ে যাবে, 60 ডিগ্রি কোণে হয়ে যাবে। তাহলে দেখো এখানে এই যে যোগ করলে, যোগটা কিন্তু এটা কিন্তু 60 ডিগ্রি কোণ হয়ে গেলো। আচ্ছা হলো। এবার কী করতে, আমাদের কিন্তু 60 ডিগ্রি কোণ আঁকতে বলে নেই, 75 ডিগ্রি কোণ আঁকতে বলছে। এবার তুমি কী করবে, 60 ডিগ্রি কোণকে আগে অর্ধেক করবে। তাহলে 60 ডিগ্রি কোণকে অর্ধেক করলে পরে কত হবে, 30 ডিগ্রি কোণ হবে। এবার একটা কোণকে অর্ধেক করার নিয়ম হচ্ছে যে কোণকে অর্ধেক করবে সেই কোণকে ধরবে এইভাবে, এই 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 বিন্দু আর এই বিন্দু ধরবে, ধরার পর আগে এদিকে অর্ধেক করবে, আগে এদিকে অর্ধেক করবে, আগে 60কে অর্ধেক করবে 30, এই হবে আর এখান থেকে এদিকে আগে 60কে অর্ধেক করবে, কত হবে 30। তারপরে 30 ডিগ্রি কোণকে অর্ধেক করবে, মানে 15 ডিগ্রি, তো সেই 15 ডিগ্রি কোণটা ওদিকে আঁকলে হয়ে যাবে। হ্যাঁ, এবার তাহলে এখানে এই যে এই বিন্দু আর এই বিন্দু হচ্ছে কী করবো, আমরা যোগ করব। এটা হচ্ছে কত হয়ে গেলো, কম্পাসের সাহায্যে আমরা কত পেলাম। প্রথমে এটা কিন্তু কত 60 পেয়েছিলাম, এটা পেয়েছিলাম 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এখন 30 ডিগ্রি আসলো, এটা আসলো 30 ডিগ্রি। এবার এই 30 ডিগ্রিকে আবার ভাগ করব, 30 ডিগ্রিকে ভাগ করলে 15 ডিগ্রি পেয়ে যাবো। এবার যে কোণকে ভাগ করব সেই কোণকে আমাদের নিতে হবে, নিয়ে এইভাবে নিব, এই কোণটাকে নিয়ে এদিকে একবার এদিকে বৃত্তচাপ, একবার এদিকে বৃত্তচাপ। তাহলে দেখো এইভাবে নিয়ে যে কোণ অর্ধেক, এবার এরকম বৃত্তচাপ নেব, এরকম নিলাম, যেহেতু এটা একটু কোণটা ছোটো, তাহলে একটু অসুবিধা হবে। তাহলে এখান থেকে আবার এদিকে নিয়ে কাটবো, এই যে। তো তাহলে আমরা এবার যোগ করব, যোগ করলে পরে আমরা কত ডিগ্রি পেয়ে যাবো, 15 ডিগ্রি পেয়ে যাবো। এই যে এখানে এইটুকু কিন্তু 15 ডিগ্রি, এটুকু 15 ডিগ্রি, আর এটুকু ছিল এখান থেকে একটু 60 ডিগ্রি ছিল। এই কোণটা তাহলে কম্পাসের সাহায্যে এখানে আঁকলেই হয়ে যাবে। এই যে এখান থেকে এটুকু কত আসলো, 15 ডিগ্রি আসলো। এই দেখো, এই যে এখান থেকে এটুকু 15 ডিগ্রি, তো তাহলে এখানে এটুকু আঁকলে পরে হয়ে যাবে। এই যে এখানে এটুকু, এই যে এখানে এটুকু আঁকলে পরেই 15 ডিগ্রি কোণটা হয়ে, এই 75 ডিগ্রি কোণ হয়ে যাবে। 75 ডিগ্রি কোণটা আঁকতে গেলে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি আবার আঁকে দেবো, অসুবিধা নেই। তাহলে এটা হয়ে গেলো এই যে পর্যন্ত। তাহলে এই পর্যন্ত কত, এখান থেকে একটু মানে 15 ডিগ্রি। তাহলে এখানে মনে করো পি নাম দাও, এটা হচ্ছে এটা পি, আর এটা হচ্ছে কিউ দাও, এখানে কিউ দিলে বাস। তো তাহলে এই যে কোণটা পেলে, তাহলে অ্যাঙ্গেল পি ও কিউ সমান 75 ডিগ্রি। এটা হয়ে গেল কিসের সাহায্যে, কম্পাস এবং স্কেল পেন্সিলের সাহায্যে। প্রথমে কি করবে, প্রথমে একটা বিন্দু নিয়ে, যদি আবার বলি, প্রথমে একটা রেখা টেনে তারপরে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে এইভাবে, যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে কী করবে, এইভাবে আঁকবে, একটা কোণ আঁকবে। এবার এরকম করে একটা বৃত্তচাপ আঁকবে, বৃত্তচাপ আঁকানোর পর যেখানে এই যে ও এ রেখাকে যেখানে ছেদ করে সেখানে কম্পাস ধরবে, কম্পাস ধরার পর এদিকে একটা বৃত্তচাপ নেবে। তো এই বৃত্তচাপ নিলে পরে এদিকে জয়েন করে দেবে, এদিকে জয়েন করে দিলে কত হবে, এখান থেকে একটু 60 ডিগ্রি হবে। এবার 60 ডিগ্রিকে অর্ধেক করবে, 60 ডিগ্রি অর্ধেক করার নিয়ম কিন্তু খুব সহজ। এবার কোনো কোণকে অর্ধেক করতে গেলে তো সেই কোণকে
ধরো এইখান থেকে এই কোণটাকে অর্ধেক করবো, তাহলে এইখানে এই কোণটাকে নিতে হবে, নেওয়ার পর একবার এদিকে বৃত্তচাপ আর একবার এখান থেকে এদিকে বৃত্তচাপ এদিকে, তাহলে যে এখানে ছেদ করবে, যে এখানে ছেদ করবে, তাহলে এই বিন্দু আর এই বিন্দু, এখানে এই বিন্দু আর এই বিন্দুটা কী করবো, যোগ করে কী পেয়ে যাবো, এখান থেকে এইটুকা, যে এখান থেকে এইটুকা মানে 30 ডিগ্রি, আর এখান থেকে এইটুকু 30 ডিগ্রি অর্ধেক হলো। এবার এই যে 30 ডিগ্রি বা এই 30 ডিগ্রি অর্ধেক করবো, এই অর্ধেক করতে হলে কী করতে হবে, আবার অর্ধেক করতে গেলে আবার এরকম নিতে হবে, মানে পুরোটা যেই কোণটাকে অর্ধেক করবো তো সেই কোণটাকে নিতে হবে, সেই কোণটাকে নিয়ে একবার উপরে বৃত্তচাপ, একবার এদিকে বৃত্তচাপ করে যেখানে ছেদ করলো এই বিন্দু আর এই বিন্দু ছেদ বিন্দু, দুটি বৃত্তচাপে ছেদ বিন্দু আর হচ্ছে শূন্য, এই বিন্দুটা যোগ করে দেবো। তাহলে আমাদের এখান থেকে এটা 15 ডিগ্রি পেয়েছি। এই 15 ডিগ্রিটা সমান করে ধরে এখানে কাটবো, এই যে এখানে হচ্ছে সমান করে ধরে, এই যে এখানে একটু, এই যে এখানে সমান করে ধরে এখান থেকে কাটবো, কাটার পর জয়েন করে দেবো, জয়েন করে হচ্ছে আমাদের তাহলে কোনটা হয়ে যাবে। এটা হয়ে গেলে তাহলে চাঁদার সাহায্যে ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি অঙ্কন। এবার আরেকটা বলতে, চাঁদার সাহায্য ছাড়া স্কেল পেন্সিলের কম্পাসের সাহায্যে 90 কোণ অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত করা। এবার 90 কোণ আঁকানো কিন্তু আমাদের, তাহলে কী করবো, স্কেল দিয়ে আগে একটা রেখা টানবো, একটা 90 কোণের অর্ধেক কত আমরা জানি, মানে 45 ডিগ্রি, তো সেই 45 ডিগ্রি কোণকে আমরা হচ্ছে অর্ধেক, এই 90 ডিগ্রি কোণকে আমরা অর্ধেক করবো 45 ডিগ্রি মানে পেয়ে যাব। তো তাহলে 2 নম্বর অঙ্কটা, 90 ডিগ্রি রাখতে গেলে পরে কী করতে হবে, যে কোনো একটি রেখা নেবে, যেরকম একটা রেখা নেবে, রেখা নিয়ে এখানে একটা বিন্দু দেবে, আর এখানে একটা ওই আগের মতো এটা আনলে এ বিন্দু, আর এটা হচ্ছে ও। তো তাহলে এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে কী করতে হবে, আগে একটা বৃত্তচাপ নিতে হবে, যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে এইভাবে যে কোনো একটা বৃত্তচাপ নিলে নেওয়ার পর কী করতে হবে, এখানে কম্পাস বসিয়ে একবার এইভাবে আর একবার এইখানে বসে এইভাবে, আচ্ছা হলো। তো তাহলে এইভাবেই করলে তারপরে একবার এদিকে, একবার উপর দিকে এইভাবে, তারপরে এখান থেকে আবার এদিকে, এবার এখানে দেখতে পাচ্ছেন জয়েন করেনি, তাহলে এই যে হয়ে গেলো, মানে একবার এখান থেকে যেয়ে কাটবো, এই যে একবার এখান থেকে যেয়ে কাটবো, একবার এখান থেকে যেয়ে কাটবো, তারপরে একবার এদিকে, তারপরে একবার এখান থেকে যেয়ে কাটবো, কাটার পর এই বিন্দু আর এই ও বিন্দুটা যোগ করে দেবো, যোগ করে দিলে কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেলো। এটা হচ্ছে কম্পাসের সাহায্যে এবং কম্পাস এবং পেন্সিলের সাহায্যে। এবার তাহলে এই কোণটা 90 ডিগ্রি কোণ হয়ে গেলো। 90 ডিগ্রি কোণকে আমাদের কী করতে হবে, অর্ধেক করতে হবে। 90 ডিগ্রি কোণটা আমরা এবার কম্পাস দিয়ে ধরবো, এইভাবে ধরবো, কম্পাস দিয়ে এইভাবে ধরে একবার এদিকে বৃত্তচাপ আর একবার এখানে ধরে যে কোণকে অর্ধেক করব তার হচ্ছে 2 প্রান্তে ধরে আমরা হচ্ছে বৃত্তচাপ আঁকবো, এই যে তাহলে এই মানে হয়ে গেল। তাহলে হচ্ছে এই যে এই কোণটা প্রথমে আমি যদি এখানে নাম দিই পি, নাম দেই, এটা নাম দিই কিউ, তাহলে এটা নাম দিই যদি ডি। তো তাহলে এখানে কোণগুলো কী কী আসছে চিত্রে, অ্যাঙ্গেল পি ও কিউ সমান 90 ডিগ্রি, আর হচ্ছে অ্যাঙ্গেল পি ও ডি, এটা কিন্তু ডি, তাহলে পি ও ডি সমান অ্যাঙ্গেল ডি ও কিউ সমান 45 ডিগ্রি। তো এটাই করতে বলেছে। তো তাহলে এরকম পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা স্কেল
কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ অঙ্কন আমি অলরেডি 75 ডিগ্রির ক্ষেত্রে 15 ডিগ্রি কোণটা আমি আঁকলাম। এখান থেকে যেটা 75 ডিগ্রিতে না আঁকে এই পর্যন্ত করে দেবে, এই যে পর্যন্ত, এটা বাদ দিয়ে এটিও করলেই হবে। তো আমি তা বলছি, প্রথমে কি করবে, প্রথমে হচ্ছে আচ্ছা আচ্ছা আবার রাখছি, এখানে আবার রাখছি। ধরো আচ্ছা এখানে রাখছি, ধরো এই হচ্ছে একটি যে কোনো রেখা। আমরা কী করব, আমরা কিন্তু মানে 15 ডিগ্রি কোণ আঁকবো। 15 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো একটা রেখা নিব, এখানে ও, এখানে এ। এবার যে কোনো একটা বৃত্তচাপ নিব, যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে আঁকবো এইভাবে একটা, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ নিব। তো তাহলে এখান থেকে এইটুকু আবার খাটবো, এই যে এইটুকু খাটতে পারে কী হয়ে গেলো, 60 ডিগ্রি কোণ নতুন হয়ে গেলো। এই 60 ডিগ্রি কোণকে অর্ধেক করবো 30 ডিগ্রি, প্রথমে 30 ডিগ্রি, তারপরে 30কে অর্ধেক করে 15 পেয়ে যাবো। এবার কি বল, যতটা কোণ হয়েছে তাকে আবার নেব, একবার এদিকে, একবার এই পাশে, আর একবার এই পাশে, এইখান থেকে, এখান ধরে বাস। তাহলে এখানে জয়েন করলাম, জয়েন করলে কী হলো, 60 ডিগ্রি কোণের অর্ধেক হয়ে গেলো 30 ডিগ্রি এরকম। এবার অর্থাৎ এখান থেকে এইটুকু 30 ডিগ্রি, এখান থেকে এইটুকু 30 ডিগ্রি। তাহলে এই কোণটাকে 30 ডিগ্রি অর্ধেক করবো, আমাদের 15 ডিগ্রি কোণ করতে বলেছে, তাহলে এই জায়গায় অর্ধেক করবো। তো সেই কোণটাকে আমি নিব, সেই কোণটাকে নিয়ে একবার এদিকে বৃত্তচাপ, আর একবার এদিকে বৃত্তচাপ। তাহলে এই যে বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো সেখানে সেই বিন্দু আর এই বিন্দু ও বিন্দু জয়েন করলে পরে কত হয়ে গেল, 15 ডিগ্রি হয়ে গেল। এবার আমি এখানে একটু নাম দেবো, এটা এটা ও, এটা এটা এ, এটা ও, এটা হচ্ছে কি, এটা নাম দাও পি, এটা নাম দাও কিউ, এটা নাম দাও আর। তাহলে চিত্রে আমি লিখবো তাহলে অ্যাঙ্গেল এ ও পি সমান সমান কত, 15 ডিগ্রি, বাস এটিও লিখলেই হবে। তো তাহলে আমাদের অঙ্ক এই পর্যন্ত হয়ে গেল। তো আমার চ্যানেলের পাশে থাকবে সবাই, এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।